আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম। সো আজকে আমরা যাচ্ছি সুগন্ধা বিচে শুটকির মার্কেটে শুটকি কিনতে যাব। সো যারা যারা শুটকি পছন্দ করেন তারা চলে আসুন আমাদের সাথে। শুটকির দোকান আর এখানে আলু চটা নিলাম খেল আমি এটা গ্যারান হবে যে গুলো এখন এক জায়গায় করে একটা ব্যাগ বানিয়ে দিচ্ছে। আমরা নিলে ওইটাই নেই সবসময়। আমাদের আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুকিটাকি ভ্লগস। সো ভিউয়ার্স, আজকে আমরা যাচ্ছি সুগন্ধা বিচে শুটকির মার্কেটে শুটকি কিনতে যাব। সো যারা যারা শুটকি পছন্দ করেন তারা চলে আসুন আমাদের সাথে। সো লেটস গো উইথ শুটকি শপিং। সো এখন আমরা ডলফিন মোড় থেকে রওনা দিলাম শুটকি কেনার জন্য। সো আমরা এই পাশটায় চলে আসছি। সো এই পাশে অনেক রকমের জিনিসপত্র আছে, কসমেটিক, জুয়েলার্স, তারপর জামা কাপড়, আচার, সব কিছু আছে। আপনারা চাইলে এই পাশটাও ঘুরে দেখতে পারেন এবং কি কারো শপিং করার ইচ্ছা থাকলে এখান থেকে শপিং করতে পারবেন। সো এখন আমরা পাশের সাইডে যাচ্ছি, ওই পাশের সাইডে আর কি শুটকির গলিটা। এখন আমরা ওইদিকে যাচ্ছি শুটকি কেনার জন্য। দেখেন কত রকমের শুটকি আছে এখানে, অনেক বড় বড় শুটকি আর বিভিন্ন রকমের শুটকি আছে। এই যে এখানে সবকিছু লিখে দিয়েছে। এটা হচ্ছে 850, এটা 1100। এগুলোতে লেখা নেই দাম। ভিতরে আসেন বাবা। এই পাশে যতগুলো দোকান আছে সব হচ্ছে শুটকির দোকান আর বিভিন্ন রকমের শুটকি আছে এখানে। এখানে এটা 1050 টাকা, এই চিংড়ি মাছের শুটকি 1900 টাকা, আর এটা হচ্ছে 650 টাকা। 800 টাকা এটা হলো পিস হলো 800 টাকা, একটা কেজির উপরে। আলু চটা নিলাম খেল আমি ডিম নাই, ডিম কেজি 1800। আমরাও খাওয়ার জন্য পাচ্ছি না ডিম, খাইতে যারা কাটে খাইতে ডিম পাইলে তো আমাদের সব খুশি। এটা গ্যারান হবে যে মাছটা একটু পচা যাবে, পচা গন্ধ, নরম নরম হলে এটা ফ্রেশ মাছকে কাটা। আর আপনার লইট্টাটা আঙ্কেল নিলে লইট্টাটা কিন্তু অনেক ভালো, সাদা একদম গোল্ডেন কালার। যেটা ছোট বলতে বড়টা তো আপনার, আমি একটা কথা বলি ম্যাডাম, এই পেট কাটার মধ্যে একটা বড় আছে, ওই বড়টা হলো অর্ধেক শক্ত পাবেন অর্ধেক নরম পাবেন। এটা একটা মাছও আপনি নরম পাবেন না। এটা পিস রাখবে একদম 700 টাকা। মাছটা এরকম ফ্রেশ নিচে আরো অনেক বড় বড় আছে, দেখে নিতে পারবেন। দাম ঠিক আছে আঙ্কেল? 600 টাকা একদম লাস্ট, 700 একদম। আপনি বলবেন একদম বলা তাইলে 3 কেজি এমনি নিয়ে যান, খেয়ে ভালো লাগলে বিকাশে মারা দিন, আমার কার নিয়ে যান। কিন্তু লবণ না থাকলে নষ্ট হয়ে যাবে না, লবণগুলো ঝেড়ে দেয়। লবণের ওজন উঠে যাবে, যে মোটা মোটা লবণ। পিসগুলো দেন, মাছ পিস কথাটাই বাইচা বাইচা।
4 কেজি এমন ভাব জ্যাকেট কত বড় বন্ধ তুমি না হয় এটা বেশি আমরা লবণ দিয়ে একদম কম অনেক জ্যাকেটটা আরো আমরা তো আরো 2-3 দিন থাকবো 2-3 দিনে যেন রুমের মধ্যে গন্ধ না হয় এমন করে দেন। জি জি আচ্ছা খেতে গন্ধ আসবে না তো? না আমরা যেভাবে রেপিং করে দেবো না না মানে খাওয়ার এটা রান্নার আগে ম্যাডাম প্রায় 1 ঘন্টা বা 1.5 ঘন্টা ভিজা রাখবেন হয়তো লবণটা পরিষ্কার হয়ে যায়। তার উপরে আপনি গরম পানি দিয়ে ওয়াশ করে রান্না করবেন, মাংসটা শুকবে না। অনেক ইলিশ রান্না করলে গইলা যায়, কিছু খুঁজে পাওয়া যায় না, এটা পাবেন। আস্তটা লাগবে না, টাকা না 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 গুটি আপনি যদি ফ্রেশ যদি চেপা নেন, সামুদ্রিক চেপা নেবেন। না না আমি এগুলো শুটকিগুলো ভালো করে প্যাকিং করে নেওয়া হচ্ছে যাতে গন্ধ না ছড়িয়ে যায়। না কিন্তু আমার একদম নতুন মাছ আছে 100 টাকা, এগুলো নতুন গত বছর। কোনোরকম যদি ম্যাডাম আমার একটা কার নিয়ে যান না, আমরা যেতে পারি একটা কেউ যদি খারাপ করে আমার জন্য এত পরিমাণে পাঠা দিন কার রাখে বোনা খাওয়ার জন্য। এটা হলো অনেক মাংস, ছোট পিস পিস করে মাংসের মতো রসুন পেঁয়াজ দিয়ে বোনা খাবেন শুধু। এটা আমাদের না 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 কাটা হবে যে পাতলা গুলোতে, এটাতে কখনো কাটা হয় না। এটা কত করে কেজি? 800 টাকা। বড়টা তো একদম বড় মাংস, এই জন্য ছোট নিলে ছোট দাম। কত করে রাখলে ওটা বুঝলেন? একদম 750 টাকা। এখানে মাংস দেখেন আপনি না 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 কাঁচাগুলো কাঁচা না, একটু তৈলুক্ত নেবেন মাংস 2460 টাকা। 700 করে আপনার কোথায় রাখছে, আমার তো কিছু নেই। 2460 টাকা আপনার কথাই আমার কথাই তাইলে আপনার কথা দিতে পারবো, কিন্তু আমার কথা দাম ভাঙা বিক্রি করে আমার বেশি পছন্দ। দাম দরকার দুটো প্যাকেট আলাদা আলাদা আলাদা। না 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 ম্যাম, এই একদম হাত ছুরি আমি লোহার মতো ছুরি দেব, বাসায় নিয়ে কোনো কিছুই পাবেন, একদম হাত দিয়ে দেখেন, কাঁটা ছাড়া কিছু খাইতে পারবেন না। এটা শুকনা বলতে এটা কারণে হিট দেওয়া শুকানো, এটা রোদে শুকানো। আপনি কখনো এটা খাইয়ে থাকতে হবে না। 600 টাকা দেন, আমি দিয়ে দিই আপনাকে কেজি। আপনার আর হলো 2460 5260 টাকা। আপনি 300 টাকা পুরাই দেন আমাকে পালায়, আমি আপনার কথার জন্য দিলাম এই দামে সেল করে নেই। আপনারা দোকান দেখে দেখে এসেন, বইয়ের দামও বলে নেই, দাম বলে 1000 টাকা বলে আছে। এটা কি শুটকি? এটা হলো সামুদ্রিক পাইপ আছে না, এত বড় গুলো এখন এক জায়গায় করে একটা ব্যাগ বানিয়ে দিতেছে। ফুপু ওই টুনা মাছটা নিতেছে, মাছটা আমরা নিয়ে এই মাছটা 1400 টাকা রাখবো ওনারা। তাহলে কত করে বলবো? 700 করে 2 কেজি। ও কেজি। এটা গতবার আমি কিনছি হইতেছে 600 করে, এখন শুটকির দাম এত বেশি।
নদীরটা আমরা নেই না, নদীরটা খাইতে তিতা লাগে। নদীর আপনি সাগরটা তো বছরটা পাবেন না, এই ডিসেম্বরের আগে আগে পাওয়া যায়, মাছটা দুটো কম। কত টাকা কেজি এটা? 1300 টাকা কেজি। এগুলো তো পরিষ্কার করে আবার ফেলেই দেয়া লাগে অর্ধেকই। আমরা ফালাইবার কিছু নাই এখানে। এই যে ঠোঁটের অর্ধেক ফেলে দেয়া লাগে। এখানে তো আপনার পুরো 1 কেজির মধ্যে 100 গ্রাম বাদ যাবে না। 1 কেজিতে 100 গ্রাম বাদ যাবে না, কিন্তু এগুলাতে যাবে। এগুলাতে 1 কেজিতে আধা কেজি বাদ যাবে। আধা কেজি যাবে। আমরা নিলে ওইটাই নেই সবসময়, ফ্রেশটা। এইটা তো আইসি আপনার 4-5 বছর হয়েছে, এর আগে তো এগুলো ছিল না, এগুলোই ছিল। এগুলো মায়ের মধ্যে। তো এই যে আমরা শুটকি নিয়েছি, এখন একটা ব্যাগ কিনা হইতেছে ওখান থেকে, কারণ এগুলো অনেক ভারী হয়ে গেছে আর আলাদা আলাদা হয়ে গেছে, যত একসাথে থাকে এর জন্য একটা ব্যাগ নেওয়া হচ্ছে ওখান থেকে। মাছের শুটকি 750 টাকা কেজি। কত বলে? 600 টাকা কেজি। বড় দেখে ভালো ফ্রেশ গুলা দেন, ভাঙা চূড়া গুলা দিয়েন না। কতটুকু নিচ্ছে? 1 কেজি 600। আরে ছোট দেন না। 1 কেজি নিতেছি, ভালো ফ্রেশ দেখে দেন একটু। কি এটা ওটা অন্যগুলো খাবার নাই, এগুলো খাবার নাই। ঢাকনা ছাড়াগুলো কত? না না, এটা ঠিক আছে। হ্যাঁ 680 কোনটাই বললো? এখানে অনেক রকমের চকলেটস আছে। এটা লাস্ট কত রাখা যাবে? 150। এটা 100 টাকা, ওটা 80 টাকা। নিচে তো আমাদের শপিং করা শেষ, এখন আমরা বাসায় যাব, যে একটু রেস্ট নিব, রেস্ট নিয়ে তারপর লাঞ্চ করতে যাব। চলে এসে পড়েছি আমরা, আবার এখন আমরা যাচ্ছি পড়শিতে খাওয়ার জন্য, দুপুরের লাঞ্চ করার জন্য। না পড়শি না, সরি দাওয়াতে। পড়শিতে যাব রাতে, এখন যাচ্ছি দাওয়াতে। এখন
এখন সব প্লেট দেওয়া হচ্ছে, সালাদ দিয়েছে, একটু পর ভাত এসে পড়বে আর ভর্তা। আর প্লেটগুলো ধুয়ে দিচ্ছে। আমাদের ভাত চলে আসছে, আর কিছুক্ষণ পর ভর্তাও চলে আসবে। আমাদের খাওয়া শেষ, আপুরা কুকুর খাওয়া হয়নি, তো ওরা এখন খাইতেছে। আর এটা লইটা ফ্রাই, এটা অনেক মজা হয়ে গেছে। দেখেন ক্র্যাবস এনে রেখে দিয়েছে, একটু পরে সাজানো হবে সন্ধ্যার দিকে। আকাশের দেখুন কি অবস্থা। এখন আমরা খেয়ে দিয়ে হোটেলে যাচ্ছি একটু রেস্ট নিতে, তারপর যদি একটু সময় হয় তাহলে বিচে নামবো, আর না হলে নামবো। সূর্য এখন ডুবে যাবে। আজকে তো বলতে গেলে সূর্য উঠেই নেই, কারণ বৃষ্টি ছিল, ঠান্ডা ঠান্ডা দিন ছিল। তো এখন আমরা বিচে যাচ্ছি গোসল দেওয়ার জন্য।